নমস্কার, আমি প্রবীর। আজ আমি আবারও চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত পঞ্চম শ্রেণীর যে বইটি রয়েছে। আজ আমরা একদম শেষ এই পর্বের বা আমাদের এই কেশবচন্দ্র নাগের পঞ্চম শ্রেণীর শেষ প্রশ্নপত্রের সমাধান করব। যে প্রশ্নপত্রটিতে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাবে প্রশ্নপত্রটা। দেখো, এখানে এই প্রশ্নপত্রে মোট 20টি প্রশ্ন রয়েছে। সেই 20টি প্রশ্নের কিভাবে আমরা সমাধান করব এবং কতখানি গুরুত্বপূর্ণ এই প্রশ্নমালাটি, কারণ এই প্রশ্নমালাতে রয়েছে বেশ কিছু অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন এবং সেই সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন। সেই 20টি প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে আমাদের এই অতিরিক্ত বিবিধ প্রশ্নপত্র তথা কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি আমরা সমাপ্তি করব। পরবর্তী ক্ষেত্রে আগামী সপ্তাহ থেকে আমরা শুরু করে দেব কেশবচন্দ্র নাগের নবগণিত যে ষষ্ঠ শ্রেণীর বইটি রয়েছে তার সমাধান। তো চলো, আজ আমরা আমাদের এই প্রশ্নপত্রটির সমাধান তুলে ধরছি। এখানে প্রশ্নপত্রে রয়েছে কি না, উত্তর লেখো বলা রয়েছে একের দাগে। দেখো, একের দাগে রয়েছে 1 - 2/5 সমান কত। এই 1 থেকে 2/5 যদি বিয়োগ করা হয় তাহলে কত হবে। সমান সমান দিয়ে আমরা লিখতে পারি, এখানে 5 লসাগু করলে 5 × 1 = 5 হবে। তার থেকে আমাদের 2 বিয়োগ সমান সমান 3/5 অংশ। 3/5 অংশ। এবার 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের প্রশ্নে কি আছে না, 1/3 এবং 1/4 এর মধ্যে কোনটি বড়। তো এই 1/3 আর এই 1/4, প্রথমত 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, আর এটা হলো 4 ভাগের 1 ভাগ। তো 4 ভাগের 1 ভাগ থেকে 3 ভাগের 1 ভাগ বড় হবে স্বাভাবিকভাবে। তাহলে এটা লিখতে পারি আমরা বড়, আর এটা হবে ছোট। কারণ এখানে রয়েছে 4টে ভাগের 1টা ভাগ, আর এখানে আছে 3টে ভাগের 1টা ভাগ। তাহলে কোনো জিনিসকে আমরা যদি 3টে ভাগ করি, তার 1টা ভাগ সেটা হলো বড় হবে, কারণ এখানে 4টে ভাগের 1টা সেটা তুলনামূলকভাবে ছোট হবে। আবার এটাকে যদি আমরা বিয়োগ করি এদের মধ্যে, তাহলে কি হবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 2 হবে। আর এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হবে। তুলনামূলকভাবে এখানে 2 থেকে 3 বড়, কিন্তু যেহেতু এখানে হর বড় হয়ে যাবে, সেই কারণে এক্ষেত্রে কি হবে না, বড় হবে তখন এই 2। অর্থাৎ এখান থেকে এই 2 অপেক্ষা 3 বড়, সেই কারণে ভগ্নাংশটা অর্থাৎ এই 1/3 ভগ্নাংশটা হবে বড়। আবার এই 1/3 আর এই 1/4 এই ভগ্নাংশকে বড় ছোট করতে গিয়ে আমরা যদি এদের হরগুলো লসাগু করে নিই, অর্থাৎ 3 আর 4-এর লসাগু হলো 12। 12 দিয়ে যদি আমরা উভয়কে গুণ করে দেখি, তাহলেও কিন্তু এক্ষেত্রে 1/3 হবে বড়। তো সেইভাবেও কিন্তু করা যায়। অর্থাৎ 3 দিয়ে 3 তাহলে 12 দিয়ে যদি গুণ করতাম, তাহলে 3 × 4 = 12 হতো। অর্থাৎ এটা হতো 4, 4 × 1 = 4, আর এটা হতো 4 × 3 = 12, মানে এখানে পেতাম আমরা 3। অর্থাৎ তখন হতো কি না, এই 4 বড় হতো 3 অপেক্ষা। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু তখন কিন্তু বলতাম কি না, এই ভগ্নাংশটা অর্থাৎ এই 1/3 ভগ্নাংশটা বড়। তাহলে আমরা 3টে ভাবে এটাকে দেখাতে পারি। এক হচ্ছে স্বাভাবিক নিয়মে যদি দেখি আমরা, তাহলে দেখা যাচ্ছে 3টে ভাগের 1টা ভাগ, আর এটা 4টে ভাগের 1টা ভাগ। তাহলে 3টে ভাগের 1টা ভাগ বড় হবে স্বাভাবিকভাবে। আর একটা দিক করতে পারি কি না, এই লব আর হরের মধ্যে তুলনা করলে, যেহেতু হর বড় রয়েছে উভয় ক্ষেত্রেই, তাই এখানে যার হর বড় সে হবে ছোট, আর বিয়োগফল যার বড় আর কি সে হবে ছোট, আর যে হবে বড় সে হবে ছোট। তো এক্ষেত্রে 1 থেকে 3
মানে 3 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে হবে 2, আর 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3। যেখানে 3 বড় হচ্ছে তার মানে এর ভগ্নাংশটা হলো কি 1/4, এ হবে ছোট। আবার এই হরগুলোর 3 এবং 4 এদের হরগুলোর লসাগু করে আমরা যদি তাদের কাটাকুটি করি তাহলে দেখব 4 পাচ্ছি আর 3 পাচ্ছি, তার মানে এক্ষেত্রে বড় হবে 4 আর এটা হলো 3, তাহলেও কিন্তু আমরা এটাকে বড় লিখতে পারি। তো এইভাবে আমরা বড় ছোট শুধু দেখে করতে পারি, আর দুরকম আরও নিয়ম দেখানো হলো যার মাধ্যমে তোমরা বড় ছোটকে নির্ণয় করতে পারো। তো দেখো এবার রয়েছে 3-এর দাগের প্রশ্ন। সেখানে রয়েছে কি, এখানে 3-এর দাগের প্রশ্নে বলা আছে লসাগু ও গসাগু কথাটির পুরো নাম লেখো। লসাগু সমান সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লসাগু কথা অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু কথার অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এটা গুণিতক, এটা গুণনীয়ক। তাহলে লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এ হলো লসাগু এবং গসাগু কথার অর্থ। এবার দেখো 4-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে আমরা এই অংশটা মুছে নিয়ে 4-এর দাগের প্রশ্নগুলো অর্থাৎ 4, 5 বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান করব। তো তার আগে এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমাধান পেতে, অর্থাৎ এই সম্পূর্ণ সমাধান আমরা করব এই প্রশ্নপত্রের, তো তার সমাধান পেতে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তার সাথে সাথে ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত কেশবচন্দ্র নাগের বইটি রয়েছে এবং অন্যান্য যে সমস্ত কেশবচন্দ্র নাগের যে বই তারও সমাধান আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমেই তুলে ধরব। তো সেই কারণে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলেই এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো এবার আমরা চলে যাব পরের অঙ্কে। তো তাহলে দেখো এবার রয়েছে 4-এর দাগের প্রশ্ন। কি বলেছে? 4-এর দাগের প্রশ্নে বলা আছে 10 থেকে 100 পর্যন্ত কতগুলি শূন্য আছে? তো দেখো 11টি শূন্য, 11টি শূন্য আছে। সে 11টি শূন্য কোথায় কোথায় রয়েছে না, দেখবে এগুলো রয়েছে মূলত 10-এ একটি, 20-তে একটি, 30-এ একটি, 40-এ একটি, 50-এ একটি, 60-এ একটি, 70-এ একটি, 80-তে আরও একটি, 90-এ আরও একটি, আর 100-তে রয়েছে 2টি। তাহলে এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11টা। মোট হলো কটি না, মোট আছে শূন্য আছে 11টি। এবার দেখো পরের প্রশ্ন কি রয়েছে না, 5-এর দাগের প্রশ্নে বলা আছে 5-এর দাগের প্রশ্নে রয়েছে 70 ভাজিত 14 গুণ 0.5। এখানে রয়েছে 70 ভাজিত 14 গুণ 0.5। তো এক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব না, এখানে 70 আছে, তাহলে 70 ভাজিত 5×14 হলো কত 70, এখানে দশমিক আছে তার মানে একটার পর দশমিক, অর্থাৎ 7.0 হয়ে যাবে। এখন 70কে তার মানে 7 দিয়ে ভাগ, 7 10-এ হবে 70, এখানে লিখব উত্তর হবে 10। তাহলে এই 5-এর দাগের প্রশ্নের সমাধানে আমরা পাচ্ছি কত না 10 পাবো। এইভাবে এর সমাধান করব। এবার দেখো 6-এর দাগের প্রশ্ন
কি আছে না 0.8 গুণ 4 সমান কত। 6 দাগের প্রশ্নে আছে 0.8 গুণ 4 সমান সমান কত হবে না 8 4 হবে 32। এবার যেহেতু এখানে রয়েছে একটার পর দশমিক, তাই আমরা একটার পর দশমিক দিয়ে দেবো, অর্থাৎ 3.2 হবে এর সঠিক উত্তর। এবার রয়েছে 7 দাগের প্রশ্ন। 7 দাগের প্রশ্নে আছে 2.5 টাকা সমান পয়সা দেওয়া আছে, তার মানে পয়সা করার জন্য আমাদের 100 দিয়ে গুণ করা আছে, সমান কত টাকা এটা চেয়েছে। আবার তাহলে আমাদের টাকাতেই আনতে হবে, কিন্তু এখানে 100 দিয়ে গুণ করে পরে। তাহলে দেখো এখানে ছিল 2.5 টাকা। টাকাকে পয়সা করতে গেলে আমাদের কি করতে হয় না 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে গুণ হবে 100 সমান সমান কত হচ্ছে না এই 25কে 100 দিয়ে গুণ করলে যেটা হয় কত হবে না 2500 করলাম। এবার এখানে একটার পর দশমিক ছিল, তাই আমরা একটার পর এখানে দশমিক দেব, এত হবে পয়সা, এটা হবে পয়সা। এবার যত টাকা মানে এখানে কি আছে না যত 100 তত টাকা, তার মানে 250 পয়সা এটা, তাহলে লিখতে পারি 2 টাকা আর হলো 50 পয়সা। তাহলে লিখবো আমরা এইভাবে। এটা করার জন্য আমরা কি করতে পারি না আমরা এখানে লিখবো যখন তখন লিখবো এটা এইভাবে 2 টাকা আর 50 পয়সা, এইভাবে এর সমাধান করব। এবার দেখো 8 দাগের প্রশ্ন কি রয়েছে না প্রতি ওভারে রান রেট 4.5 হলে 50 ওভারে কত রান হবে। তাহলে এই 8 দাগের প্রশ্নে রয়েছে 4.5 প্রত্যেক ওভারে। এখন 50 ওভারে তাহলে তার মানে 50 দিয়ে গুণ, তাহলে 45কে এখন 50 দিয়ে গুণ করব, তারপর আমরা দশমিক বসাবো। এখন আরও সহজ করার জন্য এই 45কে আমরা এখন 5 দিয়ে গুণ করব, তাহলে 5 5 হবে 25, 5 4 20, 20 হাতে ছিল 2, 20 আর 2 হবে 22, আর এই 50-এর এই শূন্যটা এখানে বসিয়ে দেব। এবার কাজ কি একটার পর দশমিক ছিল, আমরা ডান দিক থেকে এক ঘর সরে এসে বসাবো দশমিক, তাহলে এখানে বসবে, তার মানে হবে কত 225 রান। তাহলে রান হবে 225 রান, 225 রান হবে, অর্থাৎ এটি হবে আমাদের 8 দাগের অঙ্কের সমাধান। এভাবেই আমরা যে বাকি প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান করব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলেই কিন্তু এরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমাদের এই কেশবচন্দ্রের আগের যে প্রশ্নগুলো আমরা বিভিন্ন বইয়েতে, অর্থাৎ এখন আমরা পঞ্চম শ্রেণীর একদম শেষ পর্ব এটি, আগামী দিনে ষষ্ঠ শ্রেণীর বা সপ্তম শ্রেণীর বা অষ্টম শ্রেণীর নবম দশম যে সমস্ত বইগুলো আছে তার প্রত্যেকটির সমাধান আমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের ক্লাসে তুলে ধরব। তো চলো বাকি প্রশ্নগুলির সমাধান এবার আমরা তুলে ধরি। তো এবার দেখো 9 দাগের প্রশ্ন কি রয়েছে। 9 দাগের প্রশ্নে বলা আছে 0.3 গুণ 0.3 সমান কত। 9 দাগের প্রশ্ন 0.3 গুণ 0.3 সমান সমান কত হবে। তো এক্ষেত্রে আমরা এই 3 3 গুণ করে নেব, তাহলে হবে 9। এখন আমরা যদি দেখি তাহলে এখানে রয়েছে একটা দশমিকের পরে, মানে দশমিক দেবো একটা অঙ্কের পরে, এখানে রয়েছে একটা অঙ্কের পরে, মোট দুটো অঙ্কের পরে। তার মানে এখানেও আমরা ডান দিক থেকে গুনে নেব, এখানে একটা আছে আরও একটা, তাহলে 0 লাগবে। এবার আমরা দশমিক দেবো, তার মানে 0.3 গুণ 0.3 সমান সমান হবে 0.09, এটি হবে এর গুণফল। এবার দেখো 10 দাগের প্রশ্ন। 10 দাগের প্রশ্নে কি আছে 8 দিনের 12 ভাগ কত ঘন্টা। 8 দিনের 12 ভাগ, তো 8 দিনের 12 ভাগ মানে
8-এর 12। একে কি করব আমরা, না কত ঘন্টা বলেছে, আমরা কি জানি না 1 ঘন্টা সমান হলো 24, একদিন সমান 24 ঘন্টা। তাহলে এখানে লিখব আমরা গুণ 24, যেহেতু একদিন সমান সমান 24 ঘন্টা, একদিন সমান সমান 24 ঘন্টা। এবার 12 2 হবে 24, মানে 2 8 16 ঘন্টা। উত্তর হবে 16 ঘন্টা। এটা হবে এর উত্তর। এবার দেখো 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে আছে কি না 2-এর 5কে কত দিয়ে ভাগ করলে 2 হবে। 2-এর 5, 2-এর 5কে কত দিয়ে ভাগ করলে 2 হবে। এক্ষেত্রে 2-এর 5 ভাজিত একটা লুপ্ত অঙ্ক, অর্থাৎ এখানে ভাজক নেই, সমান সমান ভাগফল হবে কত না 2 হবে, এটা বলেছে। তো আমরা এই অঙ্কটার সমাধান কি করব না, এক্ষেত্রে এটাকে এভাবে লিখতে পারি সরল আকারে করলে 2-এর 5 সমান সমান এই অংশটা কি রয়েছে এখানে না ভাগ আকারে রয়েছে, তাহলে এ এখন গুণ হয়ে যাবে। তার মানে 2 সঙ্গে গুণ হবে আমাদের এই লুপ্ত অঙ্ক। তাহলে 2 আর এই লুপ্ত অঙ্কের, অর্থাৎ 2-এর সঙ্গে লুপ্ত অঙ্কের গুণফল সমান সমান হলো 2-এর 5। তাহলে এই লুপ্ত অঙ্কটা কত না, অতএব আমরা এভাবে লিখতে পারি, অতএব লুপ্ত অঙ্কটা সমান সমান হবে, এখানে 2 গুণ ছিল, তাহলে 2 কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই 2/5-এর সঙ্গে কি হবে 2 গুণ হবে, সমান সমান হবে 2-এর 10। তার মানে লুপ্ত অঙ্কটা হলো কত না 2-এর 10। তার মানে এই 2-এর 5 থেকে এই 2-এর 10 ভাগ করলে আমরা 2 পাবো। তো কীভাবে পাচ্ছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ছিল 2-এর 5, এই 2-এর 5 ভাজিত যদি আমরা এই 2-এর 10 করি, সমান সমান কত হবে না 2-এর 5 গুণ, এটা উল্টে যাবে, তখন হবে 10-এর 2। এখন এই 2-এতে এই 2-এতে কেটে গেল, 5 2 হবে 10, সমান সমান হবে 2, অর্থাৎ এই উত্তরটাকে আমরা পাবো, এভাবে পেতে পারি। তো এই গেল আমাদের 11 দাগের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব 12 দাগের প্রশ্ন। কি রয়েছে বলছে 12 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 15 হবে। তো 12 দাগের প্রশ্নে আছে 12-র সঙ্গে কত গুণ করলে, অর্থাৎ এটা এখানে লুপ্ত অঙ্ক, 12-র সঙ্গে কত গুণ করলে বলেছে কত হবে না 15 হবে, এটা 15 হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এটা আসলে গুণ্য এবং গুণক সমান গুণফল হলো 15। আমাদের এই গুণকটা বার করতে হবে, অর্থাৎ এই লুপ্ত অঙ্কটি সমান সমান, এখানে এদের গুণ আকারে ছিল, তাহলে 12 কি হবে না ভাগ হবে 15/12। এখন যদি কাটাকুটি করি তাহলে হবে 3 5 15, আর এটা হবে 3 4 12। তাহলে কি পাচ্ছি না 5-এর 4, উত্তরটা হবে 5-এর 4। তাহলে লিখব কি এই 12-র সঙ্গে যদি আমরা 5-এর 4 গুণ করি তাহলে গুণফল হবে 15। তো এই গেল 12 দাগের প্রশ্ন। এবার আমরা চলে যাব যে বাকি প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমরা সম্পূর্ণ এই প্রশ্নপত্রের সমাধান এভাবেই তোমাদের তুলে দেব। তো চলো 13 দাগের প্রশ্ন কি রয়েছে না, এখানে রয়েছে 13 দাগের প্রশ্নে আছে 526 ভাজিত 2 গুণ 2 গুণ 0 গুণ 8, এটা আছে। তো এখন আমরা কি জানি, প্রথমে হলো আমাদের ভাগের কাজ।
এটা যদি আমরা সরল অঙ্ক ধরে নিই তাহলে এটা ভাগের কাজ। তাহলে 526কে 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে। ভাগ করা যাবে, এটা ভাগ করলে কত পাবো না 2 2 এ 4 আর 5 এ কত 1 থাকছে 12, 2 6 12 আর 2 3 হবে 6, অর্থাৎ ভাগ করলে পেলাম আমরা এই ভাগ অঙ্কটিতে পাচ্ছি আমরা 263। এখন গুণ আছে 2, গুণ আছে 0, গুণ আছে 8। এবার দেখো একটা পর্যায়ক্রমিক গুণ অঙ্কে যদি দেখা যায় 0 থাকে তাহলে কি হবে না, সেক্ষেত্রে তাদের গুণফল হয়ে যাবে সমান সমান 0। কারণ কোনো সংখ্যা বা অঙ্কের সঙ্গে যদি 0 গুণ হয় সেক্ষেত্রে 0ই হয়। তাহলে এই 263 তার সঙ্গে 2 তার সঙ্গে 0 এবং এই 8 গুণফলও হবে কত 0 হবে। তো এই গেল 13 দাগের প্রশ্ন। এবার 14 দাগের প্রশ্ন দেখো। 14 দাগের প্রশ্নে কি বলেছে, এখানে বলা রয়েছে 1 কুইন্টাল সমান কত কিগ্রা, মানে কি গ্রাম, তার মানে কত কিলোগ্রাম। আমরা জানি যে 1 কুইন্টাল সমান সমান 100 কিগ্রা, এটা হবে 100 কিগ্রা, 100 কিগ্রা মানে 100 কিলোগ্রাম। এটা গেল আমাদের 14 দাগের প্রশ্ন। এবার দেখো 15 দাগের প্রশ্ন, না এটা গেল 14, 15 দাগের প্রশ্নে রয়েছে কি আরও একটা, দুটো 14 দাগের প্রশ্ন হয়ে গেছে, আরেকটি প্রশ্ন রয়েছে 14 দাগের, 14 দাগেই রয়েছে আরও একটি প্রশ্ন। সেখানে বলছে 11, 15 এবং একটা শূন্য স্থান আছে, এর গড় 15 হইলে শূন্য স্থানে কত বসিবে। তার মানে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যার গড় এখানে আছে কত 15, তাহলে সমষ্টি কত হবে না 15 গুণ 3। এই সমষ্টি মানে এটা হবে 3টা অঙ্কের বা সংখ্যার সমষ্টি। এখন তার থেকে আমাদের বিয়োগ যাবে কত না দুটো সংখ্যা এখানে দেওয়া রয়েছে 11 যোগ 15, 11 যোগ 15, 11 যোগ 15 সমান সমান কত হবে না 3 15 হবে 45 বিয়োগ 11 আর 15তে যদি আমরা যোগ করি তাহলে হবে 26। তার মানে 45 থেকে 26 বিয়োগ, এক্ষেত্রে 6 কয় দাও 15, 9 দাও 15, 3 হলো 3 কয় দাও 4, 1 দাও 4, এটা হবে 19। তাহলে এক্ষেত্রে আমরা পাবো কত না 19 পাবো। তার মানে ওই শূন্য স্থানটিতে যেটা বসবে সেটা হলো কত না এক্ষেত্রে কত বসবে 19 বসবে। এবার দেখো 15 দাগের প্রশ্ন কি রয়েছে। 15 দাগের প্রশ্নে বলা আছে একদিনের ক্রিকেট খেলায় 3.5 ঘন্টায় 50 ওভার বল করতে হইবে। এই 3.5 ঘন্টার মধ্যে 5 মিনিটের দুবার জলপানের বিরতি, তাহলে 1 ওভার অর্থাৎ 6টি বল করতে কত সময় ধার্য করা হইয়াছে, মানে 1 ওভার করতে কত সময় লাগবে। তো আমাদের 3.5 ঘন্টা থেকে আমরা কি করব এই 3.5 ঘন্টা বিয়োগ কত হবে না 5 মিনিটে দুবার বিরতি, তাহলে 5 গুণ 2 মিনিট, এটা বিয়োগ করব। এই বিয়োগ ফলটাকে কি করব আমরা না 50 ওভার দিয়ে ভাগ করব, অর্থাৎ বাই হবে 50 ওভার, তাহলে আমরা 1 ওভারে কত সময় লাগছে সেটা পাবো। তাহলে এই 3 ঘন্টা 3.5 মানে 3.5 ঘন্টা সমান সমান কত হচ্ছে গিয়ে যদি মিনিটে নিয়ে আসি তাহলে হবে 3 6 18, 180 আর 30 মিনিট, 180 আর 30 হবে 210 মিনিট, 210 মিনিট বিয়োগ 5 গুণে 10 মিনিট, 10 মিনিট বাই হবে 50। এবার কত হচ্ছে এটা সমান সমান পাবো আমরা 200,
তাই 200/50 কাটাকুটি করলে হবে 0 0 কেটে গেল 5 4 20 সমান 4 মিনিট। 4 মিনিট মানে প্রতি 4 মিনিটে 1 ওভার হবে, অর্থাৎ 6টা বল করা যাবে প্রতি 4 মিনিটে, বা বলা যেতে পারে প্রতি 4 মিনিটে 6টি বল হবে বা 1 ওভার হবে। তো এই গেল আমাদের 15 দাগের অঙ্কের সমাধান। এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। আবারও বলবো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু এই প্রশ্নগুলোর সমাধান তোমাদের কাছে একদমই অত্যন্ত সহজ হয়ে উঠবে। আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। তো এবার দেখো 16 দাগের প্রশ্ন কি রয়েছে এখানে। 16 দাগের প্রশ্নে আছে বেলা 12টা থেকে রাত 12টা পর্যন্ত কত সেকেন্ড। তো দেখো বেলা 12টা থেকে রাত্রি 12টা পর্যন্ত সমান সমান 12 ঘন্টা। এটা হবে 12 ঘন্টা। এবার আমরা কি জানি, 1 ঘন্টা সমান সমান হলো 3600 সেকেন্ড। তাহলে 12 ঘন্টা সমান কি হবে না, একে 3600 দিয়ে 12 ঘন্টা সমান আমরা লিখব কি 12 গুণ 3600 সেকেন্ড। এটা সেকেন্ড হবে, এইভাবে লিখব আমরা 12 গুণ 3600 সেকেন্ড সমান সমান 12 6 72, 12 3 36, 36 আর 7 হবে 43। এবার এই দুটো শূন্য বসে যাবে, এত সেকেন্ড। এই গেল আমাদের 16 দাগের প্রশ্ন। এবার 17 দাগের প্রশ্ন। 17 দাগের প্রশ্নে কি ছিল না, এখানে বলা ছিল এক দিবসীয় ক্রিকেট খেলায় ভারতের সৌরভ, দ্রাবিড় ও সচিনের রানের সমষ্টি হইল 192। দ্রাবিড় ও সৌরভের রান সংখ্যার সমষ্টি সচিনের ব্যক্তিগত রান। দ্রাবিড় সৌরভের অর্ধেক রান করে, এই তিনজনের ব্যক্তিগত রান সংখ্যা কত। তো দেখো এই শর্তের মধ্যে আমরা একটা শর্তকেই নিচ্ছি, বলা আছে দ্রাবিড় আর সৌরভের অর্ধেক রান করেছে দ্রাবিড়। সৌরভ যা রান করে তার অর্ধেক করেছে দ্রাবিড়। তো দ্রাবিড় যদি 1 রান করে তাহলে সৌরভ করবে 2 রান, এইভাবে। আর তাদের রানের যে সমষ্টি সেটা হবে কি কার সমান না, সচিনের রানের সমান। তাহলে আমরা এভাবে ধরতে পারি অঙ্কটাকে, দ্রাবিড় সমান সমান 1 রান। ধরে নিচ্ছি, ধরি 1 রান। তাহলে সৌরভ সমান সমান কি হবে না 2 রান, তাহলে 2 রান হবে। আর সচিন সমান সমান হবে কি এদের দুজনের যোগফল, মানে হবে 3 রান। এখন এই 3 আর 2 5 আর 6 রান সমান সমান হলো কত না 192 রান। সমষ্টিটা তিনজনের রানের সমষ্টি, তার মানে এই দ্রাবিড় যোগ সৌরভ যোগ সচিন সমান সমান হবে কত না, এখানে বলা আছে 192। তাহলে দ্রাবিড়ের হলো 1 রান যোগ সৌরভের হলো 2 রান আর সচিনের হলো 3 রান সমান সমান হলো 192। তার মানে এগুলো আসলে আমরা গুণ হিসাবে ধরে নিতে পারি, 1 গুণ 2 গুণ আর এটা 3 গুণ। তাহলে কি বলতে পারি না, এটা হলো 6 গুণ রান সমান হলো 192। এখন 1 গুণ রান সমান সমান তাহলে কত হবে
6 দিয়ে ভাগ দেব, 6 3 হবে 18, 6 দিয়ে 12 মানে 32। অর্থাৎ 1 গুণ কে ছিল এখানে, না এখানে দ্রাবিড়, তাহলে দ্রাবিড়ের রান কত হবে? অতএব দ্রাবিড় সমান সমান 32 রান, তার মানে দ্রাবিড় করেছিল 32 রান। সৌরভ সমান সমান হবে কত? সৌরভ কি করেছিল? 2 রান, মানে 2 গুণ রান। তাহলে সেক্ষেত্রে লিখবো আমরা 32 গুণ 2 সমান 64 রান। আর সচিন, এদের দুজনের যে একটা যোগফল, মানে 32 আর এই 64তে যোগ করলে পাবো কত আমরা? 96। তাহলে সচিনের রান হবে, সচিন সমান সমান কত হবে? না 32 গুণ 3, 32 গুণ 3 সমান 3 দুগুণে 6 আর 3 3 হবে 9, মানে 96 রান। তাহলে আমরা এই 17 দাগের অঙ্কে সমাধান করলে পাচ্ছি কি? দ্রাবিড় রান করেছিল 32, সৌরভ করেছিল 64 আর সচিন করেছিল 96। তো এই হলো আমাদের 16 এবং 17 দাগের অঙ্কের সমাধান। এবার রইল বাকি আর 3টি প্রশ্নের সমাধান। তো তাহলেই আমাদের এই পর্বটিও সারা হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই কেশবচন্দ্র নাগের যে প্রশ্নপত্রটি বা কেশবচন্দ্র নাগের এই 5ম শ্রেণীর যে নবগণিত, তা পুরোপুরি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও, তাহলেই আমাদের কেশবচন্দ্র নাগের এই 5ম শ্রেণীর গণিত সারা হয়ে যাবে। আগামী সপ্তাহ থেকেই আমরা শুরু করে দেব 6ষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের নবগণিত বইয়ের সমাধান। তো চলো এবার পরের অঙ্কে দেখো। 18 দাগের প্রশ্ন কি রয়েছে? বলছে ট্যাক্সির মিটারে 25 টাকা ভাড়া উঠিল, এই ভাড়ার 60% যোগ করিয়া ভাড়া দিলে কত ভাড়া দিতে হবে? তাহলে প্রথমে আমরা 25 টাকার 60% কত সেটা বার করব। তাহলে দেখো কীভাবে বার করি। 18 দাগের প্রশ্নের সমাধান, 25 গুণ লিখবো আমরা 60%, মানে হবে 60-এর 100, এভাবে কাটাকুটি করবো। 25 4-এ হবে 100, 4 15 হবে 60, সমান সমান এটা হবে 15 টাকা। 15 টাকা 60% মানে হলো তাহলে এখানে 15 টাকা, আর 25 টাকা মিটারে উঠেছিল। তাহলে ভাড়া লাগবে কত? তাহলে ভাড়া দিতে হবে, তাহলে লিখবো ভাড়া দিতে হবে সমান সমান 25 যোগ 15 টাকা সমান 40 টাকা, সমান 40 টাকা। এবার দেখো 19 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্নে রয়েছে একটি সরল অঙ্ক। কি রয়েছে? না 1 ভাজিত, এখানে আছে 1 ভাজিত, তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 1 যোগ 1 ভাজিত দ্বিতীয় বন্ধনী, 1 যোগ 1, 1 যোগ 1 প্রথম বন্ধনী, ভিতরে রয়েছে 1 যোগ 1 ভাজিত 2, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ এবং তৃতীয় বন্ধনীও শেষ। এবার এর সমাধান করব। তো আমরা এই প্রথম বন্ধনীর কাজ থেকে যদি করে আসি তাহলে কি হবে? এখানে যোগ আছে, ভাগ আছে, ভাগের কাজ আগে হবে। তাহলে 1কে 2 দিয়ে ভাগ করলে হবে 1-এর 2, তাহলে 1-এর সঙ্গে 1-এর 2 এখানে যোগ, তাহলে কত হয়? এই অংশটার পুরোপুরি কাজ করলে আমরা পাবো কত? 1 পূর্ণ 1-এর 2 মানে 3-এর 2, এটা হবে। সম্পূর্ণটা করলে পাবো আমরা 3-এর 2, অর্থাৎ এই প্রথম বন্ধনীর কাজ থেকে পাবো আমরা 3-এর 2। তাকে আবার কি না ভাগ হিসাবে লিখতে হবে, তাহলে সেটা হয়ে যাবে 2-এর 3, এখানে 2-এর 3, তার সঙ্গে আবার 1 যোগ, এটা করে আসবো এভাবে। তো দেখো তাহলে আমরা এভাবেই সমাধানটা করি। 1 ভাজিত, এটা হবে 1 যোগ 1 ভাজিত, এটা হবে 1 যোগ 1 ভাজিত
এখানে যেটা পাচ্ছি তাহলে কত বললাম না, এটা হবে 3 এর 2। আমরা সরাসরি এই প্রথম বন্ধনী থেকে কাজ করে দ্বিতীয় বন্ধনীতে ঢুকে গেলাম। এবার এখানে আছে ভাগ, ভাগটা কি হবে গুণ আকারে লিখতে হবে, তাহলে গুণ আকারে লিখতে গেলে এটা উল্টে যাবে, তখন হয়ে যাবে 2 এর 3, তাহলে 2 এর 3 1 গুণ 2 এর 3, তাহলে 2 এর 3ই হবে। 2 এর 3কে আবার যদি আমরা 1 দিয়ে যোগ করি তার মানে কত হবে 2 এর 3 হয়ে যাবে 3 একে 3 2 5, অর্থাৎ তখন হবে 5 এর 3, এটা হবে 5 এর 3। তাহলে দ্বিতীয় বন্ধনী থেকে বেরিয়ে আসবে কত না 5 এর 3, তাই লিখব 1 ভাজিত তৃতীয় বন্ধনী 1 যোগ 1 ভাজিত এটা হবে 5 এর 3, এভাবে পেলাম। এবার এই তৃতীয় বন্ধনীর কাজ করব আমরা, মুখে মুখে করে নিচ্ছি। কি আছে না এখানে ভাগ অঙ্কটা রয়েছে, একে আমরা গুণ আকারে লিখতে হবে, তাহলে 1 ভাজিত 5 এর 3 হয়ে যাবে 3 এর 5, 3 এর 5 মানে এটা হবে 3 এর 5, তার সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে 5 1 5 3 8, অর্থাৎ 8 এর 5 হবে। তাহলে আমরা এইভাবে লিখব এটাকে 1 ভাজিত 8 এর 5, 1 ভাজিত 8 এর 5 সমান সমান 1 গুণ 5 এর 8, 1 গুণ 5 এর 8, তাহলে সেটা কত হবে উত্তর হবে 5 এর 8, এটা হবে এর উত্তর। এই অঙ্কটার সমাধান করলে আমরা পাচ্ছি কত না 5 এর 8। এই গেল আমাদের 19-এর দাগের অঙ্কের সমাধান। এবার এই পর্বের একদম শেষ অঙ্ক অর্থাৎ 20-এর দাগের অঙ্ক, তার সমাধান করব। কি রয়েছে 20-এর দাগের অঙ্কে কি বলা আছে, বলা আছে প্রতি লিটার দুধের দাম 5 টাকা 50 পয়সা, না এখানে দেওয়া রয়েছে 5.50 পয়সা, 5 টাকা নয়, এখানে আছে প্রতি লিটার দুধের দাম 5.50 পয়সা। 1996 সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে রাজা প্রতিদিন হাফ লিটার দুধ পান করিলে রাজাকে দুধের দাম কত দিতে হবে। তাহলে হাফ লিটার করে খেয়েছে, এখন আমরা কি জানি জানুয়ারি মাসে হলো 31 দিনের মাস, আর ফেব্রুয়ারি মাসটা যেহেতু এখানে 1996 সাল তার মানে 29 মাস, অর্থাৎ এটা হলো একটা অধিবর্ষ বা লিপিয়ার সাল, তো সেই কারণে ওটা হবে 29 দিন আর 31 দিন, মোট হলো 60 দিন। তাহলে 60 গুণ হাফ লিটার, হাফ লিটার গুণ যত লিটার বেরোবে তাকে কত করব না 5.50 পয়সা দিয়ে গুণ করব, 5.50 পয়সা। তাহলে কি পাচ্ছি না এখানে পাবো আমরা, এটা কাটাকুটি করলে হবে 30, তার মানে 30কে গুণ হবে 30 গুণ 5.50। এখন এই 5.50কে 3 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলে শূন্য বসিয়ে নেব পরে, 3 5 হবে 15 আর 3 5 15 আর একে হবে 16। এখন এই শূন্য এবং এই শূন্য বসে গেল, কটার পরে দশমিক ছিল, দুটোর পরে দশমিক ছিল, তাহলে এখানে দুটোর পরে দশমিক, অর্থাৎ এই শূন্যগুলো বাদ, মানে 165 পয়সা, 165 পয়সা সমান সমান আমরা লিখতে পারি যত 100 পয়সা তত টাকা, তার মানে 1 টাকা 65 পয়সা, 1 টাকা 65 পয়সা। তো এই হলো আমাদের এই পর্বের 20 দাগের তথা এই অতিরিক্ত বিবিধ যে প্রশ্নপত্র কেশবচন্দ্র নাগের এই নবগণিত বইয়ের একদম শেষ প্রশ্নপত্র বা প্রশ্ন, সেই 20টি প্রশ্নের সমাধান আমরা আজকের এই পর্বে তুলে ধরলাম এবং এই পর্বের মাধ্যমেই আমরা এই কেশবচন্দ্র নাগের নবগণিতের বিভিন্ন প্রশ্নের সমাধান তোমাদের তুলে ধরলাম, প্রত্যেকটি প্রশ্নমালার সমাধান তুলে ধরলাম। প্রশ্নগুলো তোমরা আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে কেশবচন্দ্র নাগের নাগ, এই প্লেলিস্ট চেক করলেই কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবে এবং প্রত্যেকটি ভিডিওর মধ্যে তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে সম্পূর্ণ অঙ্কগুলো দেখবে, এই আশা ভরসা রেখে
এবং সেই সঙ্গে তোমাদেরকে আশ্বস্ত করে রাখছি যে যদি কোনো প্রশ্নের সমাধান তোমাদের বুঝতে বা কোনো জায়গায় আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমরা যথারীতি তারও উত্তর আগামী দিনে অন্য কোনো পর্বে যখন আমরা ষষ্ঠ শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো হবে সেই সঙ্গে সঙ্গে তোমাদের এই প্রশ্নগুলোর সমাধানও আমরা তুলে ধরব। তো সেই কারণে আমাদের এই তৃণত চ্যানেলটিতে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে প্রায় 170খানা ভিডিও আমরা এই কেশবচন্দ্র নাগের নবগণিত পঞ্চম শ্রেণীর জন্য তুলে ধরেছি। সেখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার জন্য সকলের কাছে বলবো যে তোমরা কমেন্ট বক্সে সেই ভুলগুলো আমাদের ধরিয়ে দেবে, আমরা অবশ্যই তার সমাধান করে দেবো। আর তার সাথে সাথে বলবো যে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে, প্রত্যেকটি ভিডিওর মধ্যে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেছি যাতে করে তোমরা সেগুলো বুঝতে পারো, আগামী দিনে নিজেরাই বাড়িতে অনুশীলন করতে পারো। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। সকলকে আবারও বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আগামী দিনে আগামী সপ্তাহ থেকেই আমরা শুরু করতে চলেছি ষষ্ঠ শ্রেণীর কেশবচন্দ্র নাগের যে নবগণিত বইটি রয়েছে তার সমাধান। তো সেই কারণে আজকের মতো এখানেই আমরা শেষ করছি। নমস্কার।